আজকে আমরা দেখে নিই যে এসি ড্রাইভ দিয়ে বা ভিভিএফডি দিয়ে কিভাবে একটি স্কুয়েল কেজ ইন্ডাকশন মোটরের ডাইরেকশন রোটেশন চেঞ্জ করা যায় সেটা আমরা দেখে নিই। প্রথমে অলরেডি আমার মোটর কানেকশন করা আছে, ফিজিক্যালি কানেক্টেড করা আছে। আমরা এখানে একটু সাপ্লাই দিলাম এবং সাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে আমার যে এসি ড্রাইভ, এটা হচ্ছে ডেল্টা ME 300 মডেলের এসি ড্রাইভ, সেটাকে আমরা কিভাবে চেঞ্জ করব। প্রথমে আমরা এটাকে কনসেপ্ট রান মোডে নিয়ে যাই। অলরেডি এটা ফরওয়ার্ডে দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে রান মোড করলাম। রান মোড করার সঙ্গে সঙ্গে আমার এখান থেকে যে রেগুলেটর, সেটা দিয়ে আমি ধীরে ধীরে বাড়িয়ে আমি এখানে মোটরটা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে আমার মোটর কিন্তু একটা ডাইরেকশনে ঘুরছে। যদি আমরা এটাকে কনসিডার করে নিই ফরওয়ার্ড, বিকজ এখানে ফরওয়ার্ড লেখা আছে, তো সেক্ষেত্রে আমরা এবার ফ্রিকোয়েন্সি পুরোটা বাড়ালাম। অ্যাট দ্য সেম টাইম আমার 50 হার্টজ করলাম। মোটর আমার ফুল স্পিডে রোটেট করছে। এবার আমি আবার ওকে ধীরে ধীরে কমিয়ে দিয়ে আমি আবার মোটর স্পিড একদম জিরোতে নিয়ে চলে আসলাম। আনার পরে সঙ্গে সঙ্গে আমাকে মনে রাখতে হবে এই মোটর জিরো আসার সঙ্গে সঙ্গে আমাকে অবশ্যই এখানে স্টপ বা রিসেটে যেতে হবে। দেন আমি স্টপে গেলাম। স্টপে যেই গেলাম আমার সঙ্গে সঙ্গে রান মোড থেকে আমার স্টপ হলো এবং এবার মোডে ঢুকবো, যেটা দিয়ে আমি ফরওয়ার্ড থেকে রিভার্স করবো। তো প্রথম যে প্রেস করলাম এটাকে স্কিপ করতে হবে, সেকেন্ড ওয়ানকেও স্কিপ করতে হবে, থার্ড ওয়ানকে স্কিপ করতে হবে, অ্যান্ড ফোর্থ ওয়ানে যেটা থাকবে দ্যাট ইজ হচ্ছে এখন ফরওয়ার্ড, কারণ এখন ফরওয়ার্ড মোডে আছে। তাহলে এবার আমাকে এটি চেঞ্জ করতে গেলে জাস্ট ডাউনওয়ার্ড বা যে স্ক্রল বাটন রয়েছে সেই ডাউনওয়ার্ড প্রেস করলে, যে প্রেস করলাম সঙ্গে সঙ্গে রিভার্স হয়ে গেল এবং মোডটাকে আমার আবার চেঞ্জ করে আগের জায়গাতে যেতে হবে। কেন? কারণ আমাকে দেখতে হবে যে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে কি না। তো সেক্ষেত্রে আমাকে জাস্ট একটা সিঙ্গেল প্রেস করলে আমার ওই ফ্রিকোয়েন্সি যে ডিসপ্লে করবে সেটা চলে আসলো। এবার আমাকে কিন্তু আবার আগের মতো রান মোডে যেতে হবে, যেটা এখন হবে রিভার্স অ্যান্ড রান। তো আমি রান মোডে দিলাম। এবার আমি গ্র্যাজুয়ালি একে ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি, সঙ্গে সঙ্গে আমার মোটর আগে যে ঘুরছিল, যদি ওটা আমরা ফরওয়ার্ড ধরে নিই, এখন আমার কিন্তু মোটর রিভার্সে রোটেট হচ্ছে। তো সেক্ষেত্রে মোটর আমার ফুল 50 হার্টজ আমি দিয়ে দিলাম। মোটর আমার ফুল স্পিডে ঘুরছে। আবার আমরা ঠিক আগের মতো করে ব্যাক করে আমরা ওকে জিরো করে নিলাম। এবং অবশ্যই মনে রাখতে হবে জিরো করার সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু অবশ্যই মোটরটাকে স্টপ মোড রাখতে হবে। এবং এভাবেই আমরা একটা মোটরকে স্কুয়েল কেজ ইন্ডাকশন মোটরে কীভাবে ডেল্টা ME 300 এসি ড্রাইভ বা ভিভিএফডি ড্রাইভ ইউজ করে মোটরের ডাইরেকশন রোটেশন চেঞ্জ করলাম সেটা আমরা দেখলাম। থ্যাংক ইউ।